আসসালামু আলাইকুম গাইস। পূর্বের মতো এবারেও একটু ভিন্ন উপকরণে আবারও তালের পিঠা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যদিও একই সিস্টেমে বানানো হয়েছে, তবে উপকরণে ভিন্নতা আছে। এখানে দেখতে পাচ্ছেন পোলাও চাল অর্থাৎ গুঁড়ো চাউল আমরা পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপরে চালটা ভেজানোর পরে পাটায় বেটে এই চাউলের গুঁড়া বানিয়ে নেওয়া হচ্ছে। এর টেস্ট আগের চাইতে আরও বেশি ভালো হবে। আর এখানে দেখতে পাচ্ছেন তালের রস আমরা সংরক্ষণ করে রেখেছিলাম, অর্থাৎ গ্রাম থেকে আনা হয়েছে। আর ব্যবহার করব এই নারিকেলগুলো, পুরো একটা নারিকেল আর একটা নারিকেলের অর্ধেক। এবং পিঠা বানানোর জন্য আগের মতোই আমরা কাঁঠালের পাতা নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই চাউলের গুঁড়োগুলো হচ্ছে পোলাও চাউলের গুঁড়া, যেগুলো আমরা পাটায় বেটে নিয়েছি সেগুলোই। এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই গুঁড়োগুলোর সাথে আমরা আরও ব্যবহার করব কিছু শুকনো চাউলের গুঁড়া। যেহেতু আমাদের বাসায় মেহমান ছিল, তাই আমরা একটু চাউলের গুঁড়া ব্যবহার করেছি। আর ব্যবহার করছি নারিকেল কোড়াই। এখানে আমরা নারিকেল কোড়াই স্বাদ মতো ব্যবহার করছি। আর এতে আরও 1 চিমটি খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা ব্যবহার করা হয়েছে। এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা চাইলে এতে মিঠাইও ব্যবহার করতে পারেন। মিঠাই ব্যবহার করলে টেস্ট আরেকটু ডিফারেন্ট আসবে। আর এতে দিয়ে দিচ্ছি আমরা তালের রসটা, যেটি আমরা সংরক্ষণ করে রেখেছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। ঠিক যতটুকু লাগে ততটুকুই ব্যবহার করছি। আজকের এই ব্যাটারটিতে কোনো প্রকারের পানি আমরা ব্যবহার করিনি, পুরোটাই তালের রস ব্যবহার করেছি। পূর্বের তুলনায় বর্তমানের তালের এই পিঠায় আমাদের উপকরণে সম্পূর্ণ ভিন্নতা আছে। পূর্বের পিঠার রেসিপি দেখলেও আপনারা বুঝতে পারবেন। তো আমরা হাফ অ্যান আওয়ারের মতো এই ব্যাটারটিকে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে ফিরে এসে দেখতে পাচ্ছেন এটি এই অবস্থানে এসেছে। এখন আমরা সরাসরি পিঠা বানানোতে চলে যাব। পূর্বের মতোই আমরা কাঁঠালের পাতা দিয়ে আর নারিকেলের শলা দিয়ে এই খিলিগুলো বানিয়ে নিয়েছি। এখন উড়াধুরা পিঠা বানানো হচ্ছে। আর এই পিঠাগুলো একজনে বানানো সম্ভব না, সবাই মিলে এই পিঠা বানাতে হয়। তাই সবাই মিলে বানিয়ে নিচ্ছি। আর যেহেতু বিকালের নাস্তায় এই পিঠাটা বানানো হচ্ছে, তাই গরম গরম খাওয়া হবে। তাই এই পিঠা বানানো হচ্ছে। আগের মতোই দেখতে পাচ্ছেন একটি পাতিলের অর্ধেক পরিমাণ পানি দিয়েছি আমরা, এবং একটি পরিষ্কার মশারি পাতিলে বেঁধে দিয়েছি। তারপরে এই পিঠাগুলো দিয়ে ভাপে রাখবো 5 মিনিট। আর এখান দিয়ে সবগুলো পিঠা খিলিতে ভরে আলাদা একটি ঝুড়িতে করে রাখা হচ্ছে, যাতে করে খুব দ্রুতই আগের পিঠাগুলো নামিয়ে তারপরে পরবর্তীতে পিঠাগুলো দেয়া যায়। দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে পিঠাগুলো আমাদের অলরেডি কুক হয়ে গেছে। আমরা একটি টেস্ট করে দেখেছি যে কুক হয়েছে কিনা সম্পূর্ণ। এভাবে সবাই চাইলে চেক করে নিতে পারেন। আর যেগুলো এখন খিলিতে নিয়ে নেওয়া হয়েছে, আবারও সবগুলো দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভাপে থাকবে। দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো দেখতে অনেকটা কেমন হয়েছে, আমার কাছে কেকের মতো লেগেছে। এ ছিল সহজ পদ্ধতিতে তালের পিঠা। আল্লাহ হাফেজ।